কথা মানে জড়াচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানে বিশাল ঠান্ডা, 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তার উপর জ্বর সর্দি কিছু করে। এই যে হচ্ছে সেই যেটা দেখতেই পাচ্ছ। তবে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ কেদারনাথ সিরিজ। তো এখন তো লাইট বুঝতেই পারছো, এখন বাজে 5:10, চারিদিকে জাস্ট একবার তো বেসিক্যালি আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস কী নাম বলে গৌরীকুণ্ডের জন্য, যেখানে এখানে সোনপুর থেকে এখনও 1 কিলোমিটার হেঁটে আমায় বললো যে, মানে আমাদের বললো যে 1 কিলোমিটার হেঁটে শাটেল পাওয়া যাবে, মানে যেগুলো তোমরা জানো যে শেয়ার ট্যাক্সি আর কি। তো কথা মানে জড়াচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানে বিশাল ঠান্ডা, 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তার উপর জ্বর সর্দি কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। আর চলো এখন আপাতত যাই ওই শাটেলের দিকে, দেন তোমার সাথে ভাই কথা বলছি। আচ্ছা, আরেকটা কথা বলি, কালকে আগের ভিডিওতে তোমরা দেখি যে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা বাইরে থেকে খুবই মানে জাঁকজমক, কিন্তু আলটিমেটলি ভেতর জিনিসটা ফাঁপা। কেন ফাঁপা? কারণ ওরা আমাদের 2400 টাকা ভাড়া হয়তো নিয়েছিল, মানে 24 টাকা একটা রুমে, তার সাথে আমাদের হচ্ছে গিজার, বাট গিজার আমাদের চলেনি, ইনভার্টার দিয়ে লাইট জাস্ট চালিয়ে রেখেছিলো। বিছনা নিয়ে নো ডাউট কোনো আমার কমপ্লেন নেই, বাট হ্যাঁ ওই যে ওরা গিজারটা দেখানোর জন্য রেখেছে, ওটা আলটিমেটলি তোমরা ইউজ করতে পারবে না। আর যদি একটু গলার আওয়াজ আমার লো আসে, একটু অ্যাডজাস্ট করে দিও। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো চলো শাটেলের কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। তো বেসিক্যালি সোনপুর একটু অনেকটা, আমরা এখন 1-1.5 কিলোমিটার হেঁটে এলাম। আর এখানে জানালো যে এখান থেকে কোনো শাটেল চলছে না, আগিয়ে গেলে একটু শাটেল পাওয়া যাবে, এই কতটা গেলে শাটেল পাওয়া যায়। তো আর এই জার্নিটা যেহেতু 20-30 কিলোমিটার জার্নি একটা হতে চলেছে, তো তোমাদের আমি জানি না কতটা জার্নি দেখাতে পারবো, বাট চেষ্টা করবো যতটা জার্নি তুলে দেওয়া সম্ভব। তো চলো এখন শাটেলের কাছে যাই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো বেসিক্যালি এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেরিফিকেশনের লাইন, মানে যেটা আমরা ভেরিফিকেশন করেছিলাম সেটা এখানে চেক করাতে হবে। ওই যে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে ভেরিফিকেশন। চলো আমরা ভেরিফিকেশনটা করে নিই, বাইক কথা হচ্ছে। তো বেসিক্যালি এই লেভেলে একটা লাইন পড়েছে, এখন চলো আগিয়ে যাই, জিনিসটা ভেরিফিকেশন করায়, কিন্তু আমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো বেসিক্যালি আমাদের রেজিস্ট্রেশন চেক করানো ডান, ভেরিফিকেশান ডান। এবারে এখান থেকে চলে যাবো আমরা গৌরীকুণ্ডের শাটেলের জন্য। জানি না শাটেল কখন পাবো, আদৌ শাটেল পাবো কি পাবো না, কারণ এখানে ল্যান্ডস্লাইডের জন্য অনেক গাড়ি ঘোড়া নাকি বন্ধ হয়ে গেছে। তো এখানে ভেরিফিকেশান তো হয়ে গেলো, এবার চলো আগে যাই, যা পাবো দেন তোমাদের সব কিছু শেয়ার করতে যাবো। তো দেখতে হবে ভিডিওটা, সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ। তো বেসিক্যালি আমরা যেখান থেকে ওই শাটেল বুক করতে হয় সেখানে এসে পৌঁছেছি। এখান থেকে এই শাটেলটা আমরা পুরোই নিলাম। আর যে সিনটা দেখো, মানে সেরকম লেভেলে হাড় কাঁপানো ঠান্ডা, জল বয়ে যাচ্ছে, এই অবস্থা। তো চলো এখন আমরা শাটেলে বসে চলে যাই গৌরীকুণ্ডের জন্য, দেখা হচ্ছে কি গৌরীকুণ্ডের, টাটা। তো আমরা এই জাস্ট গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম, আর ওয়েদারটাও মোটামুটি এবারে ক্লিয়ার হচ্ছে, ধীরে ঠান্ডাটা পরিমাণটা একটু কম হচ্ছে, বাট তাও আমার একটু প্রবলেম হচ্ছে এখনও, ভেতর জ্বর ভাবটা আছে, আর তার সাথে সর্দি। তো চলো এই যে এইখানে হচ্ছে আমাদের গাড়ি এসে এই জায়গাটা আমাদের গাড়ি এসে দাঁড় করে দিল, এইখান থেকে হচ্ছে হাঁটা শুরু হবে। তো চলো, হর হর মহাদেব, হাঁটা শুরু হয়ে গেছে, বাবার কাছে যাচ্ছি, বাবাই শরীর খারাপ সব দেখে নেবে। তো চলো তোমাদের রাস্তার সিনারিও দেখায়, রাস্তার সাথে আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটাও তোমরা এনজয় করো, চলো টাটা। এই যে হচ্ছে সেই ইয়েটা দেখতেই পাচ্ছ,
চলো তাহলে আমাদের জার্নি শুরু হয়ে গেল, চল হাটে। এটা হচ্ছে গৌরীকুণ্ড, এখানে সেই হট স্প্রিংটা আছে, এটা হচ্ছে গৌরীকুণ্ডের লোকালয়। এখানে সবাই চান করবে হট স্প্রিংয়ে, বাট আমি আর চান করছি না, কারণ এমনি শরীরটা ঠিক নেই। এখন চান করতে হলে আবার জিনিসপত্র খুলো, তো সবাই চান করুক, আমি তখন ওয়েট করছি। তোমরা লোকালে আর মেনলি আমি এখন ওয়েট করছি রোদ পড়া, রোদটা পড়লেই সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা যাক কি রাস্তাটা দেখো জাস্ট। তো বেসিক্যালি এই হচ্ছে গৌরীকুণ্ডের সেই মানে পুষ্প প্রসব বা হট স্প্রিং। এখানেই স্নান করে লোকে আমাদের ট্রেকিং শুরু করে। তো এখানে দেখতেই পাচ্ছ দায়িত্ব দাঁড়িয়ে আছে, আর স্যার আর বিশ্বদা চান। তো মোহিত যাবে এরপরে, তোরা দুজন, বাট আমি করবো না, আমার শরীরটা একদমই ঠিক নেই। এই ট্রেকিং করে উঠতে একটু এনার্জিটাও দেখতে হয়, যার জন্য লো, বাট আশা করি যত বড় উঠবো তত ঠিক হয়ে যাবে শরীর। তো চলো এখান থেকে বেরোই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখো এই বিউটি। তো বেসিক্যালি আমিও এখন দেখতে পাচ্ছ ড্রেস খুলে নিয়েছি, একটু চানটা করেই নিই, শরীরে যা হোক হোক একটু চলো চানটা করে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। যাবো ওখানে গিয়ে চানটা করে, তো সমস্যা কথা। আচ্ছা, বেসিক্যালি আশা করি এখনও অনেকটা ফ্রেশ লাগছে। তো গৌরীকুণ্ড হয়তো স্নান করবো না, তারপরে ভাবলাম যে স্নানটা না করলে হবে না। তো এখন আমি স্নান করে নিয়েছি, অনেকটা আশা করি ফ্রেশ লাগছে। সাইডে তো নদী বয়ে যাচ্ছে, মানে এই লোকেশনের থেকে আর বেশি কি চাই। অনেকটা শরীরটাও ঝরঝরে লাগছে, যদিও জ্বর চর্দি হালকা হালকা আছে এখন, বাট স্টিল এখানে হট স্প্রিংয়ে চান করে পুরো মানে মন খুশি হয়ে গেল। ওয়েদার আপডেট দিয়ে রাখি, তো বেসিক্যালি এখন এখানে ওয়েদারের কন্ডিশন ভালো, বাট কালকে এবং পরশু দিন, মানে গতকাল এবং গত পরশু দিন এখানে নাকি ওপরে শুনেছিলাম মানে বরফ পড়ছিল। তো জানি না আজকে কীরকম অন্য ওয়েদার পাবো। তো এখন আমরা হাঁটা শুরু করবো, এটা অনেকক্ষণই ইয়ে হয়ে গেছে। এখন বাজে পাক্কা 8টা দিয়ে হাঁটা শুরু করি। জানি না কটায় কি পৌঁছাতে পারবো, তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর, কারণ ওইদিকে আবার একটু সন্ধ্যে হলে বিশাল ঠান্ডার একটা ব্যাপার থেকেই যাবে। তো চলো যাওয়া যাক, দেন তোমার সাথে বাড়ি কথা হচ্ছে। হাড় মাহাদেব। তো বেসিক্যালি এইটাই হচ্ছে গৌরীকুণ্ডে সেই জায়গাটা যেখানে তোমার প্রিপেড ঘোরা করাতে পারবে। আর এখান দিয়ে আমরা চলে যাবো। সাইডের সিনারি তোমরা দেখতেই পাচ্ছ, হালকা ফগি হয়ে আছে, এদিক সেদিক থেকে ছোটো ছোটো ওয়াটারফলস নামছে। আর দেখা যাক একটু হালকা রোদ দিক, তাহলে হয়তো শান্তি হবে। তো চলো আমরা প্রথমে যাবো জঙ্গল চটি, যেটা এখান থেকে না 4 কিলোমিটার দেখালো। এবার আমি শিবাজি দাদার ভিডিওতে দেখেছিলাম যে এখানে যে ডিস্টেন্সগুলো দেওয়া, সেটা পুরনো রাস্তা, মানে ডিজাস্টার যে ন্যাচারাল বন্যাটা হয়েছিল সেটা আগে পর্যন্ত। তো চলো আমরা যাই, দিয়ে তোমার সাথে বাড়ি কথা হচ্ছে। এই হচ্ছে সেই ফেমাস কেদার যাত্রার গেটটা, যেগুলো এতদিন ইউটিউব আর রিলসেই দেখে এসেছিলাম। তো চলো উঠি আমরা, দেন বাড়ি কথা হচ্ছে।
তো বেসিক্যালি এই দেখতে পাচ্ছ কেদার পর্বতের চূড়া। তো মানে এখন সবাই 20-25 মিনিট হয়তো হয়েছে আমরা শুরু করেছি হাঁটা। আর হ্যাঁ, রাস্তা যথেষ্ট খাড়াই আর ঘোড়াদের যথেষ্ট উৎপাত, ধাক্কা ধুক্কা দিয়ে চলে যাচ্ছে। তো চলো তোমরা ভিউ এনজয় করো আর আমিও ট্রেকিংটা করি। তো বেসিক্যালি এখন যে তোমরা এই ছোটো ছোটো ওয়াটারফলগুলো দেখলে, এগুলো আমরা যেতে যেতে অনেকই পাবো। আর এখান থেকে আমি এখন যেখান থেকে সেখান থেকে তোমার নামটা কি, জঙ্গল চটি হচ্ছে 2.5 কিলোমিটার। বাট আমার যে দলের বাকিরা আছে তারা অনেক পিছনে পড়ে গেছে, আমি অনেকটা এগিয়ে এসেছি। তাই আমি এখানে একটু ওয়েট করছি ওরা আসুক, দেন আবার হাঁটা রেস্ট করি, একটু রেস্ট মেন করে। এমনি অনেকটা রাস্তা, বুঝতে পারছি কী হবে। এইটুকু 1.5 কিলোমিটার সব উঠা হয়েছে, এখনও প্রায় 22-23 কিলোমিটার। দেখা যাক ওরা আসুক, দেন আবার হাঁটা শুরু করবো। তো বেসিক্যালি এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, এই ভিউ পয়েন্টটা 5 মিনিট দাঁড়ালাম। আর দেখ এখান থেকে কেদারের রেঞ্জটা দেখো, খুব ভুল নয়, দারুণ লাগছে। শরীরটা হালকা খারাপ, তাও এখন অনেকটাই এনার্জেটিক লাগছে। আর আদিত্যরা হতে অনেক হেল্প করছে মানে আমার। তো চলো হাঁটি, এখন জঙ্গল চটি পৌঁছায়নি এখনও, অনেকটা 10%-ও রাস্তা কভার হয়নি। আর রাস্তায় আর ঘোড়া উৎপাত মানে, হ্যাঁ রাস্তায় যা ঘোড়ার উৎপাত, এমনি হাঁটা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না এক জায়গায়। চলো কিছুটা গিয়ে তোমার সাথে ভাই কথা হচ্ছে। এই তো ভাই বম বলে। তো আমরা অনেকটাই, এখন বাজে 10টা, অনেকটাই উঠেছি, যদিও এখন জঙ্গল চটি পৌঁছায়নি। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ভৈরব মন্দির, আদিত্যরা সব যাচ্ছে। এখানে একটা ভৈরব মন্দির আছে। আর এখান থেকে জাস্ট দেখো, মানে আমাদের ওখানে 50 কিলোমিটার রাস্তা আছে। তো বেসিক্যালি রিলস আর ইউটিউবে যতটা ইজি দেখায় ততটা ইজি না হয়, অবস্থা তো খারাপ হয়। বাট চলো, বাবা ডেকেছে যেতেই, হর হর মহাদেব। তো বেসিক্যালি এখন আমরা সবাই একটা জঙ্গল চটিতে হল্ট নিয়েছি। লিটারালি সবার অবস্থা মানে মোটামুটি যাই অবস্থা এরকম একটা, কারণ এতটা এইখান থেকে রাস্তা রাখছে এখনো 12 ঘন্টা, মানে এখন 12 ঘন্টা, না এখন মোটামুটি ওই 12 কিলোমিটার। যেবার যদি আমরা একটা প্ল্যান করলাম যে এখান থেকে রেস্ট কম নেবো, যাও বেশ জল টল যা লাগছে মেটলে খেতে যাবো, এটা মানে আগে প্ল্যান ছিল। বাট এমন ইন্ডায় আমার শরীরটা এমন খারাপ হলো, বেচারা এদের দুজনকে পুরো ব্যাগগুলো লোড করতে হচ্ছে। অনেকটা এরা ছিল বলে হয়তো আজকে আমি উঠতে হচ্ছে। তো বেসিক্যালি চলো এখন যাই। আর বাইরের মানে রোদ দিচ্ছে না, তো এখনো অনেকটা যেতে হবে। চলো তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। তো বেসিক্যালি জঙ্গল চট্টিতে আমাদের রেস্ট নেওয়া শেষ, এখনো 12 কিলোমিটার এখান থেকে কেদারনাথ। এসে যা বলছে মানে পৌঁছাতে বলছে বিকেল হয়ে যাবে। তো আমরা ওটাই ঠিক করলাম, যেটা বললাম যে রেস্ট নেওয়া যাবে না। চলো দেখি কতটা যাওয়া যায় এবারে, তোমার সাথে কিছুটা দূর গিয়ে দেখা হচ্ছে। তো বেসিক্যালি আমরা মানে আমি আর কি এগিয়ে এসেছিলাম একটু। তো এখন ভীমবালিতে একটু রেস্ট নিলাম 10-15 মিনিট। তো এখান থেকে রামপাড়া হচ্ছে 1 কিলোমিটার। তো চলো রামপাড়া যাওয়া যায়। আর একটা জিনিস তোমরা দেখো, 1 কিলোমিটার দেখাচ্ছে, বাট ওই যে দূরে যে পাহাড়ের দাগগুলো হচ্ছে ওটা 2013-র যে বন্যা হয়েছিল তারই এফেক্ট। মানে প্রকৃতির খেলা কি ভয়ঙ্কর জিনিস। তো ওই জায়গাটায় এখনও ওই যেহেতু ওই জায়গাটা ঠিক হয়নি, তো বেসিক্যালি রাস্তাটা রামপাড়াতে ঘুরিয়ে হয়েছে, তার জন্য আরও
2-3 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হবে। তো চলো রামপাড়া গিয়ে দেখা হচ্ছে। তো বেসিক্যালি রামপাড়া যাওয়ার পর একটা পুজো এখানে আমরা দাঁড়িয়েছি, পিছনে যে ভিড়টা দেখো আলাদাই, মানে টায়ার্ডনেস, শরীর খারাপ, উইকনেস সব কিছুর মধ্যে এটাই এনার্জি দিচ্ছে। তার সাথে গ্লুকন্ডির কাছে গ্লুকন্ডির সাথে ওই 2 নম্বরে জল, এটা হচ্ছে আমার এনার্জি শরীরে, মানে এই জায়গায় বসে একটু ধরে দেবো। চলো ভিডিওটা থাকবে, তোমরা এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানি। চলো গিয়ে কথা হচ্ছে। তো বেসিক্যালি অনেকটাই পথ আমাদের হয়ে গেছে কভার করা। থেকে বলছি যে কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 8.5 কিলোমিটার, ছোটি লিচলি 1 কিলোমিটার, বড়ি লিচলি 3 কিলোমিটার। বেস ক্যাম্পটা মানে যেখানে আমাদের টেন্ট ফ্যান্ট থাকবে সেটা 6.5 কিলোমিটার, সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স 2 কিলোমিটার। তো চলো যাই। হ্যাঁ অনেকটা এসে গেছি, আর এখান থেকে ফিরে যাওয়া যাবে। চলো আগে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো এদিকে এখন অনেকটাই উঠে এসেছি। আচ্ছা, যেটা একটা কথা তোমাদের প্রথমেই বলা, দেখো তোমাদের নিজেদের সামর্থ্য আছে, তোমরা হেঁটে আসো, যদি হাঁটার না ক্ষমতা থাকে ফিরতুতে আসো, পালকিতে আসো। বাট বিশ্বাস করা, এতদিন ধরে আমি শুনে এসেছি যে ঘোড়াদের উপর কিরম লেভেলের টর্চার হতো, আজকে আমি সামনে থেকে দেখলাম, মানে আমার চোখ দিয়ে জল বেরোনো বাদ। প্লিজ একটা রিকোয়েস্ট, যাই করো এই অবলা জীবগুলোকে অন্তত কষ্ট দিও না প্লিজ, এটা আমার মানে পক্ষ থেকে রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমরা আসো, হেঁটে আসো, কষ্ট হবে একটু, একটু যে টাকা থেকে আসো, হেলিকপ্টার দিয়ে উঠতে পারো, বাট প্লিজ ঘোরাতে না প্লিজ, এটা আমার জাস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। দেখো এটা মান, যাই হোক। তো এখন আমরা কিছুটা এগোবো, কিছুটা এগোনোর পরে কিন্তু আসা ভাই কথা হচ্ছে, এখানে একটু রেস্ট নিলাম, ওরা আসুক, দেন দেখছি কোথাও যাওয়া যায়। রান্নাতে আসবো আর ওয়েদার মানে চেঞ্জ হবে না, এটা তো হয় না। এখন এই হালকা করে বৃষ্টি হচ্ছিলো, এখন বিশাল জোর হাওয়া দিচ্ছে। তো চলো এগিয়ে যাবো, এখন অনেকটা পথ যেতে হবে। তো চলো যাওয়া যাক, বাকি তোমার সাথে কথা হচ্ছে। একটা দেখো শর্টকাট চলে যাচ্ছে, আর এই দিক থেকে হচ্ছে যে রাস্তাটা মেন। তো আমি এখন একটু পাকামি মারবো, আমি শর্টকাটটাই ধরবো, কারণ যতটা কমানো যায় রাস্তা, সবাই শর্টকাট ধরে যাচ্ছে, আমরা শর্টকাট ধরে যাবো। তো শর্টকাটটা দেখতেই পাচ্ছ, আর লং কাট মানে এইটা। তো চলো শর্টকাটটা নেওয়া যাক, দেন বাকি কথা হচ্ছে। ঠিক আছে, শর্টকাট নেওয়া অনেকটাই চলে এসেছি, যেটা কিনা ওই রাস্তা দিয়ে গেলেও হতো না, এখান দিয়ে। তো চলো ওপরে উঠি, দেন বাকি কথা হচ্ছে। আর একটুখানি বাকি, বুঝে ওখান দিয়ে উঠলে উঠে যাবে। তো চলো ওপরে উঠি, দেন বাকি কথা বলতে তোমার সাথে। শর্টকাট নেওয়া শেষ, এখন আরেকটা শর্টকাট নেবো। তো আমি কোনোদিনই তোমাদের বলবো না যে তোমরা শর্টকাট নাও, বাট এখানে ওয়েদার কন্ডিশন, আমার শরীরের কন্ডিশনটা আমার একটু শর্টকাট নেওয়া বেটার। সাবধানে নিচ্ছি, জানি চিন্তা হবে, বাট হ্যাঁ সাবধানে নিচ্ছি। তো চলো সেকেন্ড শর্টকাটটা নিই, দেন নশা হয়ে যাবে। শর্টকাট হচ্ছে ভিউ হয়, শর্টকাটটা এখান থেকে উঠে যাবো, উঠে গিয়ে চলে যাবো। জানি ভিউটা দেখলে ডেঞ্জার লাগছে, বাট আমি সাবধানে চলছি, চাপ নিও না। चलो ऊपर हम भी चढ़ रहे हैं भाई, बड़े मुश्किल से। हाँ बहुत मुश्किल से चढ़ रहे हैं। देखो भाई चलो এসে গেছে, অনেকটাই উঠে এসেছে, আর একটু উঠবো, নশায় বাইক আমার এখন মনে যাচ্ছে এই সিনটা দেখো, আমরা অনেকটাই চলে এসেছি। আর বাড়িলি চলে ওখান থেকে 1 কিলোমিটার বলছে, আর তাও বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, আপাতত যতটা হাঁটতে হবে। তো চলো পৌঁছাই, তারপরে তোমার সাথে বাইক হচ্ছে। আর এখান থেকে সিনটা দেখ, তো বেসিক্যালি এখন বাজে 7:41। কিন্তু অবাক হলো আমরা এখনো ক্যাম্পে পৌঁছাতে পারিনি, রেস্ট নিয়ে আসছিলাম, আমার শরীর মোটামুটি যাই না। এখান থেকেও ক্যাম্প কত দূর
এখন বেশিটা আমরা সেখানে আছি যেখানে ঘোড়াগুলো দাঁড় করায়, জানি না কটায় পৌঁছাবো। বিশাল ঠান্ডা লাগছে, আমার পার্সোনালি প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো আপাতত ক্যাম্পে পৌঁছাই। জানি আমি তোমাদের বাড়ি লিচতির পরে কিছু আর দেখাতে পারিনি, কারণ তখন থেকে অন্ধকার নিয়ে যায়, প্লাস ওয়েদারটা একটু খারাপ হয়ে যায় আর অনেকটা ওখান থেকে। তো চলো আমি ক্যাম্পে পৌঁছাই, দেন তোমার সাথে গুড মর্নিং গাইস। আর এখন বাজে হচ্ছে 9:18। কালকে যে আমরা কিভাবে রাতে উঠেছি সেটা আমরাই জানি। কালকে তোমাদের যেখানে আপডেট দিলাম সেখান থেকে আরও 4-5 কিলোমিটার দূরে আমাদের টেন্ট, সেখানে আজ থেকে অবস্থা খারাপ হয়ে যায়, তারও একটা পিটিও নিতে হয়। আদিত্যদেরও মানে সবারই শরীর খারাপ, ওরা ছিল বলে হয়তো কালকে আমার লাগেজটা নিতে হয় না, আমার যে শরীরের কন্ডিশন ছিল। বাইরের অবস্থা -4 চলছে। তো বেসিক্যালি কালকে রাতে তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের আপডেট দেওয়া হয়নি। এখন যাব মন্দিরে একটু পুজো দেবো, পুজো দেওয়া হয়ে গেলে দেন তোমার দুপুরে দেখছি ওখানে কিছু খাওয়া যায়। আমরা দুপুরে ভাবছি ড্রাই ফ্রুটসই খাবো, খেয়ে বিকেলে ওখানে আরতিটা দেখবো, দেখে তোমার রাতে এখানে যে জিএমএন টেন্টে আছে, জিএমএন টেন্ট সত্যি কথা বলছি জিএমএন টেন্টটা দারুণ, মানে 700 টাকা পার নাইট হিসেবে দারুণ দারুণ। তো ওইখানে দেখছো ওরা যে হেলিপ্যাডে যায়, আমাদের সবার যে শরীরের কন্ডিশন কালকে হেলিকপ্টার করেই নামতে হবে। তো ওরা এখন যাচ্ছে একটু জল আনতে, গরম জল আনতে, আমি এখানে বসি। এই ছিল হচ্ছে আপডেট। এখন চলো মন্দিরের কাছে তোমাদের বাইকটা ভাই 10:44 আমরা রেডি হয়ে গেছি, চলে যাবো মন্দিরের দিকে, একটু পুজো দিয়ে দিন যাবো হেলিকপ্টার বুক করতে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জেনারেল লাইনে, আর দেখতে পাচ্ছি হালকা হালকা স্নোফল হচ্ছে, বিশাল মানে হালকা হালকা স্নোফল হচ্ছে, ঠান্ডাটাও সেই লেভেলের লাগছে। তাও চলো একটা মানে এত খাটনি কিসের জন্য সেটা তোমাদের দেখাও, আর একটু যাওয়া হয়। এখন জেনারেল লাইনটা এগোচ্ছে ধীরে ধীরে, ঠান্ডা খুব খুব ঠান্ডা। তো চলো আরও এগিয়ে গিয়ে মন্দিরের কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। লিটারালি বরফ পড়ছে, মানে মনে হচ্ছে আমরা জাস্ট প্যাকেট একটা দিয়ে দাঁড়িয়ে আছি। এখন -4 কি -5 কিচ্ছু বোঝা যাচ্ছে না, যথেষ্ট ঠান্ডা লাগছে। অবশ্য সামনে আর একটুখানি গেলেই দেখতে পাচ্ছি যা ক্লান্তি সব ওইখানে গেলে কেটে যাবে। হাতের অবস্থা দেখতে পাচ্ছ ফুলে কি হবে কিছু বুঝতে পারছি না। তো চলো আগে আপাতত যাই পুজোটা দিই, 3 মাসের বাড়ি কথা হচ্ছে টাটা। তো জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ফেস করেছি, আর আমার কোনো রিগ্রেট নেই। মানে হাড় হাড় মহাদেব, বাবার সাথে ছিলই বলে হয়তো এই ট্রেকটা কমপ্লিট করতে পেরেছি। ইভেন এখনও স্নোফল হচ্ছে, টুপিটা খুলে টুপিটা লাগাবো। পিছনে তোমরা দেখতে পাচ্ছ বাবার মন্দির, তোমাদের দেখাচ্ছে আর একটু কিছু সব। এই হচ্ছে মন্দির, এতদিনের এই যে ক্লান্তি সব দূর হয়ে গেল, সার্থক আশা দেখতেই পাচ্ছ। আর সেই লেভেলের লাইন, আমরা চলে এসেছি প্রায় লাইনের কাছাকাছি আছি। তো আমরা লাইনে দিয়ে এখন পুজোটা দিয়ে নেবো, আর বেশিক্ষণ বাকি নেই। পুরাণ বলছে শিবের বয়স যত, কেদারখণ্ড ততটাই প্রাচীন। বেনারসের কাশী বিশ্বনাথের পরই কেদারের স্থান। তো আমরা এখন পুজোর লাইনে দাঁড়িয়ে অনেকটা এসে গেছি, আর একটুখানি হলেই পুজোটা দিয়ে নেবো। এই দেখো এখানে এই হচ্ছে মন্দির, ওইখানে সব পুজো দিচ্ছে। আর দেখো লাইনটা, হাত লিটারালি কাঁপছে। আর এই হচ্ছে ওয়েদার, স্নোফল হচ্ছে। তো চলো পুজোটা দিই, দেন তোমার সাথে কথা হচ্ছে।
পুজো দিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি পুজো দেওয়ার। সামনেই দেখছো লাইন, এই গেট কেদারে, এই হচ্ছে কেদার ধাম। কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, কনস্ট্যান্ট স্নোফল হয়ে যাচ্ছে। আমার কাছে আসছে অনেকটা আলাদা এনার্জি, আলাদা জোশ। সবার এখানে অবস্থা হচ্ছে খারাপ, ফলো হচ্ছে হালকা হালকা। জানি না ক্যামেরায় কতটা আসছে না আসছে। পুজোটা সুষ্ঠুভাবে দিতে পারলে হয়, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজোটা দিই, দেন বাইক কথা হচ্ছে। বেসিক্যালি পুজো দিয়ে যা ঘুরিওয়ালা এখন প্রায় 3:30, লিটারালি 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে পুজোটা দিতে পারলাম। ভালোভাবে পুজো দিয়েছি এটা না। আর ভেতরটা খুব সুন্দর, মানে একদিক থেকে যেমন সুন্দর তেমনি হচ্ছে ভেতরে লিটারালি ব্যবসা করে, মানে কোনো প্রথম কথা তো মানে কোনো একটা সিস্টেম নেই এখানে, এটা আপনাদের কেউ বলবেও না যারা এই ইউটিউব করুক বা কিছু। এখানে কোনো সিস্টেম তো নেই, বাট হ্যাঁ পুজো দিলাম। এবার একটু এখানে ফটো তুলবো, বাড়িতে কয়েকটা ভিডিও কল করবো, দেন বেরোবো। আপনারা শুধু দেখুন, এখানে 4-5টা এনজয় করুন। এই হচ্ছে সেই বিখ্যাত ভীমশিলা, যেটা 2013 বন্যার সময় এসে মন্দিরের পিছনে পড়েছিল, আর যার জন্য মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেখতেই পাচ্ছ জিনিসটা। 2013-তে এই পাথরটা পড়ি, এখানে বন্যায় মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চলো এবার মন্দিরের সামনের দিকে যাই, তোমার সাথে বাইক কথা হচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা ব্রাহ্মণ হত্যা এবং আত্মীয় হত্যার জন্য পাপ এবং অনুতাপে ভুগতে থাকেন, তখন তারা মহর্ষি বেদবেশের পরামর্শ মহাদেব দর্শনের সিদ্ধান্ত নেন। কিন্তু মহাদেব তাদের দর্শন দিতে নারাজ ছিলেন, তাই তিনি এসে মহিষ রূপে লুকিয়েছিলেন হিমালয়ে। কিন্তু একদিন ভীম তাকে চিনে নেয় এবং তাকে পিছন দিক থেকে ধরে নেয়। তখন থেকে বলা হয় যে মহাদেবের সেই মহিষ রূপের কুজ অংশ এখানে কেদারেশ্বর রূপে পূজিত হয়ে থাকে। তো আজকে স্বর্গ দর্শন হয়ে গেল গাইস। যথেষ্ট ঠান্ডা এখানে, যথেষ্টই, বাট তাও ভেতরটা মানে জানি না কেন মন্দিরের গর্ভগৃহটা খুব গরম। যে আমরা এখন ভেতর মন্দিরের গর্ভগৃহটা বেশ গরম, তো ভেতরে তো ফটো ভিডিও অ্যালাউ নেই। এখন আমরা মন্দির চত্বর ছেড়ে বেরোবো। মন্দির চত্বর ছেড়ে আমরা যাবো একটু হেলিকপ্টার ওখানে কথা বলতে। অনেক আছে, সবার শরীরের কন্ডিশন, কেউ হেঁটে নামতে পারবে না। তো চলো এখন আপাতত কাপ্টারের ওখানে যাই, তোমার সাথে। শীতকালে প্রচণ্ড তুষারপাতের কারণে কেদারনাথের সব পথ বন্ধ হয়ে যায়। নভেম্বর মাসে দেওয়ালির পর একটি প্রদীপ জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় মন্দির, আর মন্দির খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিন। মূল মন্দিরটি মোটামুটি 6 মাস বন্ধ থাকে। লোকালয় পুরো স্তব্ধ হয়ে যায়। পুরোহিতরা নেমে আসেন গুপ্তকাশী কিংবা উখিমঠে। কিন্তু দেবতার কি পুজো বন্ধ থাকে? ভগবান কেদারনাথও নেমে আসেন ওই সময়। তার অস্থায়ী ঠিকানা হয়ে ওঠে উখিমঠ। এখানে কিছুদিন থেকে আবার শীত শেষে 6 মাস পর তিনি ফিরে যান কেদারনাথে। পালকিতে চড়ে এই যে শিবের অবরোহণ এবং আরোহণের নাম, এই যে যাত্রাটাকে বলা হয় ডলি যাত্রা। শিবের নাভা এবং ওপরে ওঠায় কেন্দ্র করে উৎসব পালিত হয় এখানে। তবে ডলি যাত্রা দেখা সবার ভাগ্যে থাকে না। কেদারনাথের এই মন্দিরটির নির্মাণকর্তা আদি শঙ্করাচার্য। কেদারনাথ মন্দিরের প্রথম নির্মাতা পাণ্ডবরা। তারা পাথর দিয়ে কেদারনাথের মন্দির নির্মাণ করেছিলেন। পুরাণে নানা দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো মন্দির। মন্দিরের দরজায় নন্দীর বড় একটি মূর্তি রয়েছে। কথিত আছে নন্দী নাকি শিবের রক্ষণাবেক্ষণ করেন। পাহাড়ের অন্যদিকে আছেন ভৈরবনাথ। কেদারনাথ বেরোনোর সবচেয়ে ভালো সময় হলো গ্রীষ্মকাল, মানে মে মাসে মন্দির খোলার ঠিক পরপরই, কারণ তারপরে বর্ষা চলে আসে। সাইট সিইং এবং ট্রেকিংয়ের জন্য আদর্শ সময়। বর্ষাকালে সাধারণত কেউ যায় না কেদারে, আর শীতকালে প্রায় 6 মাসের কাছাকাছি কেদারনাথ সম্পূর্ণ বন্ধ থাকে। স্থানীয় লোকজনও থাকেন না ওই সময়। শিব তখন থাকেন গুপ্তকাশী বা উখিমঠ। এই হচ্ছে কেদারনাথের বিখ্যাত সন্ধ্যা আরতি। আমরা খুবই ভাগ্যবান যে এই সন্ধ্যা আরতিটা দেখতে পেরেছিলাম, কারণ সবার ভাগ্যে এই সন্ধ্যা আরতি থাকে না। আমরা একদিন বেশি স্টে করেছিলাম বলে হয়তো এই সন্ধ্যা আরতিটা দেখতে পেরেছিলাম। খুবই সুন্দর, মানে এমন একটা পরিবেশ তখন সৃষ্টি হয়েছিল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। মানে একটা মায়াবী পরিবেশ তখন মধ্যে আমরা চলে গেছিলাম। শুধু দেখো, দুর্দান্ত একটা অভিজ্ঞতা, দুর্দান্ত একটা অনুভূতি নিয়ে ফিরেছিলাম কেদারনাথ থেকে।
এখন বাজে হচ্ছে 8:19, আমরা টেন্টে ঢুকে গেছি। তো বেসিক্যালি অনেকগুলো প্রশ্নের জবাব আছে। প্রথমত এটা আমাদের কেদার মানে যাত্রা শেষ কেদারনাথ, কারণ আমরা নেমে যাবো কালকে সকালে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অনেকেই বলো যে মানে টেন্টে থাকাটা কতটা সেফ। তো বেসিক্যালি আমরা কালকে আদৌ টেন্টে ছিলাম, আজকেও টেন্টে আছে। জিএমবিএনের এই যে হেমকুণ্ড, এটা কত হেমকুণ্ড হেমলকের যে এই টেন্টটা যথেষ্ট গরম, যথেষ্ট সেফ, প্লাস রাতে ডিনারটাও ফ্রি। কালকে তো আমরা ডিনার করতে হয় না, আমি এসে শুয়ে পড়েছি। পুজো দিয়েছি, মন্দিরের কোনো ব্যবস্থাটা ঠিক নেই, বাট স্টিল পুজো দেওয়ার ক্যাপাবিলিটি আছে। সেকেন্ড হচ্ছে তোমরা যদি আসতে চাও তোমরা এসো, তোমরা জুলাই আগস্ট নাগাদ ট্রাই করো। ওদের একটু বৃষ্টি পাবে, বাট ওয়েদারটা খুব ভালো পাবে, এতটা এক্সট্রিম ওয়েদার পাবে আমাদের যতটা কষ্ট হচ্ছে কথা বলতে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। দুপুরে আমরা কিছু খেলাম কি না খেলাম ঠিকই নেই, কারণ আমরা 11টা দিয়ে 10:30 দিয়ে লাইন দিয়েছিলাম, 3টের সময় আমরা ঢুকলাম, গেট বন্ধ করে দিল। তো পুজো ভালোভাবে দিয়েছে, নো ডাউট। বাট হ্যাঁ, ওয়েদার কন্ডিশনটা খুবই এক্সট্রিম। তো তোমরা চেষ্টা করো যে তোমরা এই সময়টা এমন না আসো, যে মানে অক্টোবরের শেষের দিকটা, যেমন মন্দির যখন বন্ধ হয়ে যাবে, কারণ এখানে লিটারালি -11-12 চলছে। মানে আমরা 4-5টা করে পুরো ঠান্ডা সামলাতে পারছি না। যাই হোক, এই ছিল আমাদের কেদার দর্শনের ভিডিও। যদি কোনো ইম্পর্টেন্ট টপিক মিস করে আমি সেটা অবশ্যই নেক্সট ইয়েতে বলে দেবো। বাট হ্যাঁ, তোমরা যদি টেন্টে থাকতেও তোমরা টেন্টে থাকতে পারো। তো আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি এই সময় আসো তোমরা একেবারে ওঠার তাল করো না, কারণ আমরা কালকে ওই 7:30-8টা দিয়ে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছি। আমরা এখানে এসে পৌঁছে 9:30। ব্রিদিং প্রবলেম হচ্ছিলো খুবই, তার সাথে সর্দি কাশি তো আমার মোহিত এদের ছিল, বিশেষ করে মোহিত আর আদিত্য ছিল বলে আমার অনেকটাই হেল্প হয়, কারণ আমাকে ওরা মানে কোনো লাগেজ কিছু বহনই করতে হয়নি, ওরা দুজনেই করেছে, যেহেতু আমার শরীর খারাপ ছিল ওরা। তো যাই হোক, এই ছিল কেদার দর্শনের ভিডিওটা ভালো লাগতে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।